নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট চলে এসেছে। কৃষক বন্ধু প্রকল্প বন্ধ করা হয়নি, চালু থাকছে কৃষক বন্ধু প্রকল্প। এবার থেকে পরের মাস থেকে আগামী মাস থেকে ঢুকবে 10,000 টাকা কৃষক বন্ধু প্রকল্পে। যাদের 1 একর বা তার বেশি জমি আছে তাদের কিন্তু 10,000 টাকা ঢুকবে পরের মাস থেকে। হ্যাঁ, একদম ঠিক, এমনটাই কিন্তু ঘোষণা করা হলো। এবং যাদের ভূমিহীন কৃষক বন্ধু আবেদন করেছিলেন নতুন করে, যাদের কোনো রকম জমি নেই, ওনারা কিন্তু এবার থেকে 4,000 টাকা পেয়ে যাবেন বছরে। যাদের কোনো রকম জমি নেই অর্থাৎ ভাগ চাষি, ওনারা কিন্তু এবার থেকে সেই কৃষক বন্ধু বা ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে 4,000 টাকা পেয়ে যাবেন। এবং পিএম কিষাণ যোজনায় পরের কিস্তি অর্থাৎ 24তম কিস্তি, সেটা কিন্তু এবার থেকে 9,000 টাকা পাওয়া যাবে। বাংলার কৃষক ভাই বন্ধুরা কিন্তু পেয়ে যাবেন পিএম কিষাণ যোজনায়। তো চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব কৃষক বন্ধু প্রকল্প চালু আছে নাকি বন্ধ করা হয়েছে। অবশ্যই কৃষক বন্ধু প্রকল্প কিন্তু এখনো চালু আছে, সেটা আমরা অবশ্যই জেনে নেব। এবং আমাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগামী মাসে কারা কারা পাবেন না সেটাও জেনে নেব। পিএম কিষাণ যোজনায় পরের কিস্তির টাকা কারা কারা পাবেন না, যদি পেতে হয় কি করতে হবে, সেটা কিন্তু আজকের ভিডিওতে আমরা জেনে নেব। তো সবার আগে আমরা বলবো যে পিএম কিষাণ যোজনায় কিন্তু এবার থেকে বেশি জোর দেওয়া হবে, যেহেতু কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প এবং রাজ্যে কিন্তু এবারে নতুন সরকার বিজেপি সরকার চলে এসেছে। অতএব এবার থেকে কিন্তু পিএম কিষাণ যোজনায় বেশি জোর দেওয়া হবে এবং সেই রাজ্যের সমস্ত কৃষককে কিন্তু পিএম কিষাণ যোজনার দিকে টানা হবে। এবার থেকে আমরা জেনে নেব যে কি করতে হবে, না তো কিন্তু আমাদের পিএম কিষাণ যোজনার টাকা বন্ধ হয়ে যাবে। তো চলুন এবারে আপনারা কি করবেন, সবার আগে মোবাইলে চলে যাবেন, গিয়ে সার্চ করবেন pmkisan.gov.in, লিখে সার্চ করলে এই পেজে চলে আসবেন। এবারে কিন্তু আমাদের 23তম ইনস্টলমেন্টের টাকা, সেটা কিন্তু 9.44 কোটি অর্থাৎ 9,44,00,000 সেই পিএম কিষাণ উপভোক্তা কিন্তু টাকা পেয়েছেন। এবং 23তম কিস্তির টাকা সেটা কিন্তু 20 জুন মাসের 20 তারিখে পেয়ে গেছেন। সে হুগলির পশ্চিমবঙ্গের হুগলির তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এই টাকাটি ছেড়েছেন, সারা ভারতের টাকা। এবং সাথে বলা হয়েছে কেওয়াইসি ইজ ম্যান্ডেটরি, অর্থাৎ এবার থেকে যাদের পিএম কিষাণ যোজনার নাম নথিভুক্ত আছে, রেজিস্টার করা আছে, কিন্তু পিএম কিষাণ যোজনায় কেওয়াইসি নতুন করে করেননি, 24তম ইনস্টলমেন্টের টাকা কিন্তু আপনাদের আটকে দেওয়া হবে। 23তম ইনস্টলমেন্টের টাকা কিন্তু আপনারা পেয়ে গেছেন, 24তম ইনস্টলমেন্টের টাকা কিন্তু আপনারা পাবেন না যদি আপনাদের কেওয়াইসি না করা থাকে। এবারে চলে আসি, নতুন করে কিন্তু এই মুহূর্তে আপনারা পিএম কিষাণ যোজনায় নাম নথিভুক্ত করতে পারেন। ঠিক আছে, এই মুহূর্তে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। নিউ ফার্মার রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবেন। যাদের হচ্ছে পিএম কিষাণ যোজনায় নাম নথিভুক্ত নেই বা পিএম কিষাণ যোজনা করা নেই, কৃষক বন্ধু প্রকল্প এখনো কিন্তু নিশ্চিত নেই, তবুও কিন্তু এখনো পর্যন্ত চালু আছে। কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী কিন্তু ঘোষণা করেছিলেন যে কোনো রকম প্রকল্প, সে আগের সরকার বা তার আগের সরকারের কোনো রকম প্রকল্প যেটা 10 বছর কিংবা 30 বছর আগে চালু হয়েছে, কোনো প্রকল্প কিন্তু বন্ধ করা হবে না। সেই হিসাবে কিন্তু আমাদের কৃষক বন্ধু প্রকল্প এখনও চালু আছে এবং ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্প সেটা কিন্তু চালু আছে। আর চালু আছে তার জন্য কিন্তু আমাদের যে পোর্টাল সেটা কিন্তু নতুন করে পরিবর্তন করা হয়েছে। তো তার আগে আমরা দেখে নেব পিএম কিষাণ যোজনায় আপনারা এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন। একটু নিচে চলে আসলে এখান থেকে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন যারা নতুন করে আবেদন করেছেন। আর এখানে আসলে বেনিফিশিয়ারি লিস্টে আসলে আপনারা কিন্তু আপনাদের টাকা চেক করতে পারবেন, কাদের কাদের টাকা ঢুকেছে, কাদের কাদের টাকা ঢুকেনি। তো অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা পিএম কিষাণ যোজনায় এবার থেকে নাম নথিভুক্ত করুন, পিএম কিষাণ যোজনার জন্য আবেদন করুন। কারণ পিএম কিষাণ যোজনা কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রকল্প, এটা কিন্তু ঠিক টাইম মতো টাকা ঢুকে যাবে। কৃষক বন্ধু প্রকল্পের এখনো নিশ্চিত নেই, তবুও একবার আমরা কৃষক বন্ধু প্রকল্প নিয়ে দেখে নেব। কৃষক বন্ধু প্রকল্প কিংবা ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল পোর্টালে আসার জন্য আপনারা মোবাইলে লিখে সার্চ করবেন matirkotha.wb.gov.in। এটা কিন্তু সরকারি অফিসিয়াল পোর্টাল। কৃষকের যত রকম সমস্যা কিংবা যাবতীয় আপনি কিন্তু ইনফরমেশন এখানেই পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রীর বার্তা পেয়ে যাবেন, নোটিফিকেশন পেয়ে যাবেন, কিংবা কৃষক বন্ধু কিংবা যত রকম কৃষকের যে যন্ত্রপাতিগুলি দেওয়া হয় সেই চাষের জন্য, যেগুলো ভর্তুকি অনেক পাওয়া যায়। ঠিক আছে, সেই 4,000, 10,000, 5,000 কিন্তু যেই কৃষি যন্ত্রপাতিগুলি পাওয়া যায়, এখান থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবারে চলে আসি কৃষক বন্ধু প্রকল্প। এখানে আপনাদের কিন্তু এখনো নতুন করে আপডেট করা হয়েছে।
ঠিক আছে, এখানে কৃষক বন্ধু অপশনে যদি আপনি ক্লিক করেন, আমরা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনেছি যে কোনো রকম প্রকল্প বন্ধ করা হবে না। সেই হিসাবে কিন্তু কৃষক বন্ধু প্রকল্প আমাদের এখনও চালু আছে এবং আগামী মাসেই যদি চালু থাকে কিন্তু টাকা ঢুকে যাবে। এবং আপনাদের কাছে অনুরোধ, আপনারা কিন্তু অনেক অনেক করে ভিডিওটি শেয়ার করবেন, অনেক অনেক করে আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবেন এবং অনেক কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের মতামত কি। আপনারা চাইছেন যে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাক, নাকি আপনারা চাইছেন না যে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হোক, চালু থাকুক, সেটা চাইছেন? অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন যাতে মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তাটা পৌঁছে যায়। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ঠিক আছে, তো চলুন এবারে কি কৃষক বন্ধু নথিভুক্ত কৃষকের তথ্য এখানে অপশনে আমি ক্লিক করলাম। এখানে অপশনে ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু কৃষক বন্ধুর টাকা চেক করতে পারবেন। ঠিক আছে, সেই সিলেক্ট অপশনে ক্লিক করবেন, আধার কার্ড, ভোটার কার্ড কিংবা মোবাইল নাম্বার, কৃষক বন্ধু আইডি এই সমস্ত দিয়ে কিন্তু আপনারা চেক করতে পারবেন। এবং এখানে কিন্তু একটা আপনার নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কিন্তু আপনারা জানতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্প চালু আছে নাকি বন্ধ হয়েছে, কিংবা এই নাম্বারে আপনারা কিন্তু ফোন করেও জিজ্ঞেস করতে পারেন যে কৃষক বন্ধুর কি এই মুহূর্তে কি অবস্থা, অবশ্যই আপনারা জিজ্ঞেস করতে পারেন। এবারে ব্যাক করে চলে আসি, ভূমিহীন ক্ষেতমজুর যাদের কোনো রকম জমি নেই সেটার কি অবস্থা। এই মুহূর্তে কিন্তু ভূমিহীন ক্ষেতমজুরও সেই আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা আধার নাম্বার, মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে কিন্তু সার্চ করতে পারবেন। ঠিক আছে, তো অবশ্যই অবশ্যই আপনারা যত তাড়াতাড়ি পারবেন পিএম কিষাণ যোজনার জন্য নাম নথিভুক্ত করুন। কৃষক বন্ধু প্রকল্প, ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্প এখনও কোনো কিন্তু এটার সেই নিশ্চয়তা নেই, যেহেতু আমাদের রাজ্যের সেই মুখ্যমন্ত্রী পিএম কিষাণ যোজনায় দিয়ে দিচ্ছেন 3,000 টাকা। আগে কিন্তু পিএম কিষাণ যোজনায় 6,000 টাকা দেওয়া হতো, রাজ্য এবার থেকে 3,000 টাকা যুক্ত করে সেটা কিন্তু 9,000 টাকা করা মানে করে দিয়েছেন। হ্যাঁ, মানে পরের যে কিস্তি 24তম কিস্তি সেটা কিন্তু 9,000 টাকা আপনারা পেয়ে যাবেন। তো কথা হচ্ছে, যেহেতু আমাদের রাজ্য সরকার পিএম কিষাণ যোজনায় 3,000 টাকা দিচ্ছেন, তাহলে কি কৃষক বন্ধু প্রকল্পে আবার টাকা দেবেন? সেই হিসাবে যদি দেখা যায়, আমার সেই ব্যক্তিগত মতামতের ভিত্তিতে আমি কিন্তু বলছি, আমার মনে হয় যে আবার পিএম কিষাণে 3,000 দেবেন, কৃষক বন্ধুতে 10,000 টাকা দেবেন, এটা আমার মনে হয় না। আমার যতদূর মনে হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্প বন্ধই হয়ে যেতে পারে। তো এটা কিন্তু পুরোপুরি আপনাদের হাতে। যদি আপনারা চান, আপনারা কিন্তু এই প্রকল্পটি চালু রাখতে পারেন। আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই অনেক অনেক করে কমেন্টে জানাবেন, মুখ্যমন্ত্রীর কাছে বার্তা পৌঁছে দেবেন। আমরা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ যাতে এই প্রকল্পটি চালু রাখে, কারণ এই প্রকল্পটা কিন্তু সেই বাংলার লক্ষ লক্ষ কৃষকের, কোটি কোটি কৃষকের কিন্তু অনেক অসহায় সেই কৃষকদের কিন্তু একটা সম্বল হয়ে দাঁড়িয়েছিল, অনেক কৃষিক্ষেত্রে অনেক কাজে লেগেছিল। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যত রকম আপনাদের প্রশ্ন থাকে। আর যদি ভিডিওটি ভালো লাগে একটা কিন্তু লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম সমস্ত রকম বিজেপি সরকারের প্রকল্পের আপডেট খবর পাওয়ার জন্য এবং চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে আপনাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলুন দেখা হবে নেক্সট ধামাকাদার আপডেটের সাথে।